রক্তিমদা, দাঙ্গা করলে দিদি কিন্তু থাকবেন, আমি জানি উনি কি ভোটে থাকবেন না, এরপরে এই অশান্তিগুলো আরো বেশি অন্য কিছু সন্দেহের উদ্রেক করছে নাকি অন্য কিছু মিন করতে চাইলে আমার কাছে ক্লিয়ার হলো না। প্রথমত দাঙ্গা শব্দটা নিয়ে প্রশ্ন আছে। দাঙ্গা হচ্ছে দুতরফের মার্কেট। একদম একদম। এখানে এতদিন পর্যন্ত যা হয়েছে বা ভারতবর্ষের ইতিহাস বা পশ্চিমবঙ্গের ইতিহাসে কিন্তু দাঙ্গা হয়নি। একটা সম্প্রদায় আরেকটা সম্প্রদায়কে তাদের বাড়ি জমি থেকে উচ্ছেদ করেছে, দখল করেছে, এবং যে কারণে দেশভাগও কিন্তু এই পরিস্থিতিতে হয়েছে। এখন সুতরাং এটাকে দাঙ্গা বলা যায় না, এটা হচ্ছে নির্দিষ্টভাবে পরিকল্পনাভাবে করা হয়েছে। প্রশ্ন হচ্ছে আন্দোলনটা করলো কারা? এক, আন্দোলনের ফলে গৃহহারা হলো কারা? দোকানবার ঘরবাড়ি পুড়ল কাদের? মারা গেল কারা? পৃথক লোক। আচ্ছা, 3 নম্বর হচ্ছে যে কম্পেনসেশন পাচ্ছে কারা? এই 3টে জিনিসকে তো পরিষ্কার করতে হবে যে কারা আন্দোলন করলো, কাদের ঘরবাড়ি ভাঙলো, কারা মারা গেলেন, আর কাদের কম্পেনসেশন দেওয়া হলো। সরকার যদি রাজধর্ম পালন করেন, খুব ভালো কথা বলেছেন মুখ্যমন্ত্রীকে আমি সমর্থন করছি যে উনি এসব জিনিস চান না, খুব ভালো কথা। তো চান না এবং সেই জন্য উনি বলেছেন যে ওনাকে দেখতে পাবেন না কেউ। হ্যাঁ, নিশ্চয়ই ঠিকই বলেছেন, উনি আবেগের বশে এই কথাগুলো বলেছেন, খুব ভালো, এটা মাতৃসুলভ কথাবার্তা, আমার খুব ভালো লেগেছে ওনার এই কথাটা। কিন্তু প্রশ্ন হচ্ছে এর জন্য আমরা আগে কি কোনো প্রিপারেশন নেওয়া হয়েছিল যার জন্য এই দিনটাকে আজকে আমাদের দেখতে হলো, ওনাকে এই কথাগুলোকে বলতে হলো? কেন আগে এই প্রিপারেশনটা ছিল না? তাহলে তো এই মানুষগুলো ঘরছাড়া হতেন না, দুটো প্রাণ চলে যেত না। আজকে পুলিশ তাদেরকে ঘিরে রেখে দিয়েছে, তারা পালিয়ে না যায় তার জন্য। সেই সময় পুলিশ ওইখানে কি ঘিরে রাখতে পারলো না কেন এদের বাড়ি ঘরগুলোকে? কেন? এই ঘটনাটাই তো হতো না। এবং এখানে যে কথা বলা হচ্ছে যে কোনো ধর্মীয় সংগঠনের ফাঁদে পা দেবেন না, কোনো কিছু হবে, এই সবাই পরে হবে না হবে। শুনলাম যে একজন আশ্রমের একজন মহারাজও নাকি এর সঙ্গে যুক্ত, এটাও নাকি এরকমভাবে শোনা যাচ্ছে। তো এগুলো তদন্ত হয়ে পরিষ্কারটা বেরিয়ে আসুক যে কারা আসলে সেদিনকে যে মানুষগুলো ঘরছাড়া হয়েছে, যে মানুষগুলো মারা গেছে। আমি তাদের ধর্মীয় পরিচয় এখন আর যাচ্ছি না, আমি একজন মানুষের পরিচয় জানতে চাই। তাহলে তাদের ওপর কারা হামলা করলো, কারা ওই 2 জন মানুষকে, বাবা ছেলেকে খুন করলো, এবং কারা ঘরছাড়া হলো, এবং কম্পেনসেশন যেটা সরকারিভাবে দেওয়া হচ্ছে সেটা কারা পাচ্ছে, এটা পরিষ্কার করে সরকারের জানানো উচিত, একদম পরিষ্কার। সরকার আজ অব্দি চাকরি প্রার্থীদের তালিকা পর্যন্ত, যারা চাকরিজীবী চাকরিহারা তাদের তালিকা পর্যন্ত স্পষ্টভাবে বার করতে পারলো না, আর এক্ষেত্রে সরকার বার করতে পারবে বলে আমার অন্তত মনে হয় না। আমি খুব সংক্ষেপে রাধামনের কাছে আসবো। রাধামন, আজকের এই কম্পেনসেশন বিতর্কের মধ্যে আমি জানি অনেক কিছু মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এলেন ব্যালেন্স করার জন্য, তিনি শান্তির বার্তা দিলেন। আসলে কি শান্তির বার্তা? তার মাঝখানেও ধর্মীয়, তার মাঝখানেও উস্কানির কথা, তার মাঝখানেও কারোর বিজেপিকে কাঠগড়ায় তুলে তার প্ররোচনায় পা না দেওয়ার কথা। এতদিন পর তিনি গেছেন, গিয়ে সেখানেও ওই ধরনের উস্কানিমূলক মন্তব্য দরকার ছিল কি কিছু? না, জিনিসটা হচ্ছে যে অনেক কিছু শুনলাম, প্রকৃতি হিন্দু আর জালি হিন্দু, মানে হিন্দু মানে শিবকে পুজো করলে যারা মানে হিন্দু হয় না, দুর্গাকে পুজো করলে হিন্দু হয় না, হনুমানজিকে পুজো করলে হিন্দু হয় না, শুধু জয় শ্রীরাম মানে ওটাও ঠিক করে বলতে পারে না তারা আসল হিন্দু। ঠিক আছে, এবার আমি একটা কথা বলি যে জিনিসটা, ভাই এখন ভাই আমি ডিস্টার্ব করিনি ভাই, সৌজন্য রাখতে হবে ভাই। এবার জিনিসটা হচ্ছে জিনিসটা হচ্ছে দেখুন, এই যে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, জিজস হোক, যে মানে যে জিউ হোক, যে কোনো ধর্ম লোক হোক, যদি কোনো ক্ষতি হয় কোনোটাই কাম্য না। সেমনি পেহেলগাঁওতে যারা মারা গেল, ওরা কিন্তু 26 জনের মধ্যে 25 জন হিন্দু। আমরা চোখের জল নিয়ে অপেক্ষা করছি যে কবে ওই টেররিস্ট, ওই সন্ত্রাসীদেরকে ধরতে হবে। ওই যারা সন্ত্রাস করেছে তাদেরকে আমরা ধরতে পারছি না, কিন্তু কিভাবে দখল করব গোটা দেশ তার রিভেঞ্জ চাইছে, যুদ্ধ পরিস্থিতি চলছে, প্রস্তুতি চলছে, মহড়া চলছে, গোটা দেশ তার রিভেঞ্জ চাইছে। প্রেসিডেন্টকে ঠিক করতে পারেনি তারা ভাই, এক মিনিট তারা এটা বলছে যে কারা প্রকৃতিকে হিন্দু আর কারা জালি হিন্দু। এবার আমি বলি, আমি একটা কথা বলি, আমাকে একটা কথা
কথা বলো, মনিরুল ইসলামকে। তুমি হিন্দু মানে কি বলো? আমি বলছি মনিরুল ইসলামকে হিন্দু মানে কি বলো? সব। আরে ভাই আমাদের সংবিধানের মধ্যে সেকুলারিজম আছে, আমাদের তাহলে তোমরা একটা ওই কাজ মানুষগুলোকে করো। সংবিধান দিয়ে আসো। দেখো একটা কথা বলি, জানো না তো? মোদিজির কিন্তু তোমাদের লিডারশিপ কারণ নেই। কৌস্তব, এক সেকেন্ড। এটা মানো কি মানো না? কৌস্তব, এক সেকেন্ড। মোদিজির কৌস্তব, উপরে এক তোমাদের সেকেন্ড। leadership নেই তো? রাধামোহন, মোদিজি তোমাদের মধ্যে কৌস্তব, এক বড় সেকেন্ড। ইসলামকে না, না, বলবে। খুব গুরুত্বপূর্ণ আমাকে খবর আসছে। আমার জবাব দেবো, আমার তো আমি জবাব আগে দাও প্রশ্ন করেছি, তোমাকে উত্তর দাও। এক সেকেন্ড, এক সেকেন্ড। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।